অনেক ভালো মার্কস পেয়েছে শুধুমাত্র সায়েন্স ছাড়া। এই জন্য শ্যানজির বাবা বলে তোমার এই সাবজেক্টের জন্য এখন থেকে একজন টিউটর রাখা হবে। দেখা যায় নতুন টিউটর আর কেউ নয় বরং ইয়ান ছিল। পড়ানোর সময় শ্যানজি যখন এক প্রশ্ন কয়েকবার জিজ্ঞাসা করে ইয়ান তখন অনেক রেগে যায়, এমনকি তাদের মধ্যে মারপিটও লেগে যায়। তাই তাদের মা বলে তিনি শ্যানজির জন্য নতুন কোনো টিউটর রাখবে। তারপর শ্যানজি যখন দেখে তার নতুন টিউটর চ্যান, তখন তো সে খুশিতে একদম লাফিয়ে ওঠে। শ্যানজিকে পড়ানো শেষ করে চ্যান ইয়ানের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে। এরই মাঝে শ্যানজি এসে লুকিয়ে চ্যানের ছবি তুলতে শুরু করে, যেটা চ্যানও দেখে ফেলে এবং ছবির জন্য পোজ দিতে থাকে। এতে শ্যানজি এমন অভিনয় করে যেন দেখে মনে হচ্ছিল ও ফোনের ক্যামেরা পরিষ্কার করছিল। এখানে ইয়ান শ্যানজিকে বলে তুমি চ্যানের ছবি তুলছো কিন্তু আমার ছবি তুলছো না কেন? আমি কি হ্যান্ডসাম না? শ্যানজি বলে তুমি হ্যান্ডসাম না, তুমি তো দেখতে একদম বান্দরের মতো। ইয়ান এতে অনেক রেগে যায় আর শ্যানজি দৌড়ে পালিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন চ্যান শ্যানজিকে পড়াতে থাকে। তবে শ্যানজি তো পড়ায় মন না দিয়ে সবসময় শুধু চ্যানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চ্যান বুঝতে পারে শ্যানজি সায়েন্সে মোটেও ইন্টারেস্ট নেই। এই কারণে সে তাকে একটি সায়েন্সের মিউজিয়ামে নিয়ে যায় যাতে সে ভালোভাবে সায়েন্সটা বুঝতে পারে। সম্পূর্ণ মিউজিয়াম ঘোরার পর শ্যানজি চ্যানকে জিজ্ঞাসা করে ভবিষ্যতে তার স্বপ্ন কি। উত্তরে চ্যান জানায় সে একটি গেম আবিষ্কার করতে চায়। তারপর শ্যানজি চ্যানকে জিজ্ঞাসা করে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। চ্যান বলে এসবের জন্য আমার কাছে আপাতত কোনো সময় নেই, তবে তুমি চিন্তা করো না, যেদিন আমার গার্লফ্রেন্ড হবে সবার আগে তাকে আমি তোমার সাথে দেখা করাবো। তারপর শ্যানজি তার ভাইয়ের সাথে বাসায় ফিরে আসে। শ্যানজি দেখে ওর ড্রয়িং খাতাটা ভুল করে সে মিউজিয়ামে রেখে এসেছে। শ্যানজি মিউজিয়ামে কল করে, সেখানকার লোকেরা বলে আপনার সাথে যে ছেলেটি এসেছিল তার কাছে খাতাটি দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চ্যানের কাছে। শ্যানজি তো এবার টেনশনে পড়ে যায়, কারণ ওই খাতায় সে নিজের আর চ্যানের অনেকগুলো ড্রয়িং করে রেখেছে। পরের দিন চ্যান ইয়ানের মাধ্যমে শ্যানজিকে খাতাটা পাঠিয়ে দেয়। শ্যানজি ভাবতে থাকে চ্যান নিজে এসে আমাকে খাতাটা দিল না কেন? সে কি আমার আঁকা ড্রয়িংগুলো দেখে ফেলেছে? ও কি জেনে গেল আমি সিক্রেটলি তাকে কত পছন্দ করি? সন্ধ্যায় দেখা যায় ইয়ান অনেক রেগেছিল। চ্যান জিজ্ঞাসা করে কি হয়েছে। ইয়ান বলে সকালে শ্যানজি বলল ও এক ডেটিং অ্যাপের মাধ্যমে কাউকে নাকি ডেট করছে, যেটা নিয়ে আমি আর আমার বাবা রেগে আছি। চ্যান বলে কাল আমরা দুজন গিয়ে শ্যানজিকে বুঝাবো। আসলে শ্যানজি তো ডেটিং এর ব্যাপারে সবাইকে মিথ্যা বলেছে, যাতে চ্যান ওকে সন্দেহ না করে যে ও চ্যানকে পছন্দ করে। কিন্তু এদিকে এই কথা জানার পর বাড়ির সবাই তো শ্যানজির উপর অনেক বেশি রেগে যায়। ইয়ান আর চ্যান আসে শ্যানজিকে বোঝানোর জন্য। চ্যান বলে তোমার বয়ফ্রেন্ডের নাম কি? ও কোন ক্লাসে পড়ে? শ্যানজি বলে ওর বয়ফ্রেন্ড স্কুলে নয় ভার্সিটিতে পড়ে, কিছুদিন পরে সে গ্রাজুয়েট হবে। চ্যান অবাক হয়ে জিজ্ঞাসা করে সে তোমার কত বছরের বড়? শ্যানজি বলে 5 বছরের। আসলে শ্যানজি এখানে চ্যানের কথাই বলছিল। চ্যান বলে এসব কিছু বাদ দিয়ে শ্যানজির এখন উচিত পড়াশোনায় মন দেওয়া, তাছাড়া তার বয়স তো এখনো অনেক কম, সে চাইলে গ্রাজুয়েশনের পর বয়ফ্রেন্ড রাখতে পারে, যেটাতে শ্যানজিও রাজি হয়ে যায়। এবার দেখা যায় চ্যান যখন হোস্টেলে ছিল তখন ওর কাছে হসপিটাল থেকে কল আসে, জানানো হয় চ্যানের বাবার অবস্থা তেমন ভালো না। চ্যান তখনই বের হয়ে পড়ে হসপিটালে যাওয়ার জন্য। অন্যদিকে শ্যানজি ইয়ানকে জিজ্ঞাসা করে চ্যানের কি হয়েছে, সে তাকে পড়াতে কেন আসছে না। ইয়ান বলে একটি ইমার্জেন্সি কাজে চ্যান ওর শহরে গিয়েছে। অপরদিকে আমরা চ্যানকে দেখতে পাই, জিয়াং নামের একটি মেয়ে তার কাছে আসে, যাকে দেখে চ্যানের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। মেয়েটিকে তা আমরা সামনেই জানতে পারবো। তারপর চ্যান আর ইয়ানদের গ্রাজুয়েটের দিন চলে আসে। শ্যানজিও এখানে এসেছিল। সে তো লুকিয়ে লুকিয়ে চ্যানকেই দেখতে থাকে। শ্যানজি চ্যানকে একটি ফুলের বুকে দেয়, সাথে একটি গিফটও দিতে চায়, কিন্তু তখন চ্যানের বন্ধুরা তাকে ডাকতে একসাথে ছবি ওঠানোর জন্য। চ্যান সবার সাথেই ছবি উঠায়, শ্যানজির সাথে কয়েকটা ছবি উঠায়। তারপর রাতের বেলা সব বন্ধুরা মিলে আড্ডা দিতে থাকে, কারণ এরপর সবাই আলাদা হয়ে যাবে, যে যার শহরে ফিরে যাবে। সবাই ড্রিঙ্কস করলেও চ্যান ড্রিঙ্কস করে না। ইয়ান অনেকটাই ড্রিঙ্ক করে নিয়েছিল, এই জন্য চ্যান আসে তাকে বাড়িতে পৌঁছে দিতে। অনেক রাত হয়ে যাওয়ায় ইয়ানের মা চ্যানকে আজ তাদের বাসাতেই থাকতে বলে। শ্যানজি তার মায়ের কথা মতো চ্যানের জন্য ইয়ানের কিছু ড্রেস বের করে দেয়। মাঝরাতে শ্যানজি দেখে চ্যান একা একা বসে রয়েছে। শ্যানজি চ্যানের কাছে এসে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। চ্যান বলে তার উপর অনেক ঋণের বোঝা রয়েছে। শ্যানজি বলে আমি তোমাকে প্রমিস করছি বড় হয়ে আমি টাকা ইনকাম করে সব টাকা তোমাকে দিয়ে দিব, আমরা দুজন মিলে তোমার সব ঋণ পরিশোধ করে দিব। এটা শুনে চ্যান তো হেসে বলে আমি তো মজা করছিলাম। তারপর শ্যানজি তার ঘরে চলে আসে। একটু পর সে দরজা খোলার শব্দ পেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে দেখে চ্যান চলে যাচ্ছে। এতে শ্যানজির মনটা একটু খারাপ হয়। সে দেখে চ্যান তাকে মেসেজ করে বলেছে তুমি নিজের ঠিকমতো খেয়াল রেখো আর ভালো করে পড়াশোনা করো, যখনই তুমি ভালো রেজাল্ট করবে আমি তখনই তোমার জন্য গিফট পাঠাবো। শ্যানজি তো এবার ঠিক করে নেয় যেভাবেই হোক সে চ্যানের শহরের ইউনিভার্সিটিতে পড়তে যাবে, যাতে সে সবসময় চ্যানের আশেপাশে থাকতে পারে। তারপর থেকে শ্যানজি খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। ও ভালো রেজাল্ট করে চ্যানকে ছবি তুলে পাঠায় আর প্রমিস অনুযায়ী